দীঘা লালবালির বীচ, তার সঙ্গে সমুদ্র সৈকত, মানুষের কোলাহল এবং তার সঙ্গে সামুদ্রিক ঢেউ, দীঘার চারদিকের প্রাকৃতিক সৌন্দর্য এবং রাতের দীঘা ভিউ, তার সঙ্গে রয়েছে সমুদ্রের ধারে সামুদ্রিক মাছ। 2 রাত এবং 3 দিনের জন্য ঘুরে যেতে পারেন এই দীঘা থেকে। কিভাবে রিজার্ভেশন ছাড়া দীঘাতে আসবেন, কোথায় থাকবেন, কি খাবেন, সবকিছু থাকছে এই ভিডিওর মধ্যে। এখন আমি রয়েছি আমাদের ধামুয়া স্টেশনে, আর ঘড়িতে এখন বাজে 4:44। ট্রেনের রিজার্ভেশন ছাড়া দীঘাতে যেতে হলে আপনারা ধর্মতলা থেকে বাসে করে ডিরেক্টলি দীঘাতে পৌঁছে যেতে পারেন, কিন্তু আজকের আমি যাব একটি অন্য রুটে, ডায়মন্ড হারবার থেকে। আর সামনে থেকে আসছে শিয়ালদা থেকে 34812 শিয়ালদা টু ডায়মন্ড হারবার লোকাল, যেটা শিয়ালদা থেকে ভোর 3:54 ছেড়ে আসে। তো ট্রেনের মধ্যে উঠে গেলাম, আর ভোরের ট্রেন মানে ফাঁকাই রয়েছে। আর এই ট্যুরেতে কিন্তু আমি একা জার্নি করছি না, এখানে মেসো রয়েছে, এদিকে মামা রয়েছে, এদিকে ভাই রয়েছে, মামি রয়েছে এবং মাসি রয়েছে। তো ডায়মন্ড হারবার স্টেশন লেভে আপনাদের সঙ্গে দেখা হচ্ছে। ভোরের আলো ফুটে গেছে এবং ট্রেন ঢুকছে ডায়মন্ড হারবার স্টেশনে। ঘড়িতে এখন সময় 5:34 আর পৌঁছে গেলাম ডায়মন্ড হারবার স্টেশনে। তো এখন স্টেশন থেকে বার হতে হবে, আর স্টেশন থেকে বেরিয়ে আপনারা এখানে প্রচুর টোটো পেয়ে যাবেন। এই টোটোগুলো না ধরতে চাইলে মেন রোডেও গিয়েও আপনারা প্রচুর টোটো পেয়ে যাবেন। এখান থেকে আমাদেরকে এখন যেতে হবে ডায়মন্ড হারবার জেটি ঘাটে, আর এখান থেকে ডায়মন্ড হারবার জেটি ঘাট পর্যন্ত ভাড়া টোটোতে মাত্র 10 টাকা মাথা পিছু। তো এখন পৌঁছে গিয়েছি ডায়মন্ড হারবার জেটি ঘাটের ঠিক সামনে। ডায়মন্ড হারবার জেটি ঘাট থেকে কুকড়াহাটি যাওয়ার জন্য ফার্স্ট জেটিটা ডায়মন্ড হারবার থেকে ধরবো। তো ফার্স্ট সকালেও দেখতে পাচ্ছেন এখানে কত লাইন পড়েছে। আর এই হচ্ছে ডায়মন্ড হারবার জেটি ঘাট থেকে কুকড়াহাটি জেটি ঘাটের ভেসেল টাইম গুলো এখানে দিয়ে দিলাম। এখানে যাওয়া এবং আসার দুটোই ভেসেল টাইম দেওয়া রয়েছে। তো এই কাটা হয়ে গিয়েছে টিকিট, আর টিকিট প্রাইস পড়লো একজনের 27 টাকা করে। তো ভেসেল ছাড়ার টাইম হয়ে গিয়েছে, আর 6:40 ছিল ফার্স্ট ভেসেল। তো চলুন ভেসেলে যাওয়া যাক। তো এই দাঁড়িয়ে রয়েছে লঞ্চ, তো চলুন লঞ্চে উঠে পড়া যাক। লঞ্চের মধ্যে চলে আসলাম, আর এই হলো লঞ্চের ভেতরটা। আর এখানে দেখতে পাচ্ছেন একজন বাউল শিল্পী এখানে বাউল গান গাইছে। ঘড়িতে সময় এখন 6:40 এবং ডায়মন্ড হারবার ফেরিঘাট থেকে আমাদের ভেসেল ছেড়ে দিয়েছে কুকড়াহাটির উদ্দেশ্যে। তাহলে উপভোগ করুন এই নদীর অপূর্ব সৌন্দর্য। এই নদীর অপূর্ব সৌন্দর্য দেখতে দেখতে কখন যে কুকড়াহাটি ফেরিঘাট চলে এসেছে বুঝতেই পারি। সামনেই দেখা যাচ্ছে কুকড়াহাটি ফেরিঘাট। পৌঁছে গেলাম কুকড়াহাটি ফেরিঘাটে। এবার লঞ্চ থেকে নামতে হবে। ডায়মন্ড হারবার জেটিঘাট থেকে কুকড়াহাটি জেটিঘাটের সময় লাগলো আসতে 40 থেকে 45 মিনিট। তো চলে আসলাম কুকড়াহাটি জেটি ঘাটে। এই জেটি ঘাট থেকে বার হতেই সামনে পড়বে টিকিট কাউন্টার, আর টিকিট কাউন্টার থেকে বার হলেই আপনারা এরকম বাস স্ট্যান্ড পেয়ে যাবেন। এখান থেকে দীঘা, নন্দকুমার স্টেশন, প্রচুর বাস এখানে রয়েছে এবং তার সঙ্গে এরকম অনেক প্রাইভেট গাড়িও রয়েছে, যেগুলোকে আপনারা রিজার্ভ করে ডিরেক্ট দীঘাতে পৌঁছে যেতে পারেন। এক্ষেত্রে ভাড়াটা অনেকটা বেশি পড়বে, 2500 থেকে 3000 টাকা এরকম ভাড়া পড়ে যেতে পারে। আমরা এখান থেকে বেছে নিয়েছিলাম বাসে করে ডিরেক্ট দীঘাতে যাব। এই হলো দীঘার বাস, এতে করেই যাব। আর একজনের ভাড়া পড়বে
150 টাকা করে। এই হলো বাসের কন্ডিশন, একদিকে হলো 2টো সিট এবং একদিকে রয়েছে 3টে সিট এবং ঘড়ির কাঁটা 8টা বাজার সাথে সাথেই বাস ছেড়ে দিল কুগড়াহাটি থেকে এবং এখানে 1 ঘন্টা পর পর দীঘার উদ্দেশ্যে বাস ছাড়া হয়। এই কুগড়াহাটি থেকে দীঘা যেতে বাসে সময় লাগে 3 থেকে 3.5 ঘন্টা। এতক্ষণ আপনারা যদি না বাসে করে যেতে চান তাহলে আর একটি ভাবে আপনারা এখান থেকে দীঘায় পৌঁছে যেতে পারেন। তার জন্য আপনাদেরকে এই কুগড়াহাটি বাস স্ট্যান্ড থেকে ধরে নিতে হবে নন্দকুমার স্টেশনে যাওয়ার বাস। সেক্ষেত্রে বাস ভাড়া পড়বে মাথা পিছু 30 টাকা করে এবং বাসে করে সময় লাগবে 40 থেকে 45 মিনিট। তো এই হলো নন্দকুমার স্টেশন। তো বাস আপনাদেরকে এখানে নামিয়ে দেবে, এখান থেকে হেঁটে চলে যেতে হবে নন্দকুমার স্টেশনে, তারপর ওখান থেকে 25 টাকার বিনিময়ে আপনারা পৌঁছে যেতে পারেন দীঘাতে। এই নন্দকুমার স্টেশনে রয়েছে 9টা 17 দীঘা লোকাল, যেটা মেচেদা থেকে দীঘার উদ্দেশ্যে ছেড়ে আসে এবং এক্ষেত্রে আপনাদের সময় লাগবে নন্দকুমার স্টেশন থেকে দীঘা স্টেশন 2 ঘন্টা 10 থেকে 15 মিনিট। এই রুটের সম্পূর্ণ ভিডিওটি আসবে আমার দীঘা সিরিজের অন্তিম পর্বে। আর এই দেখুন হুগলি নদীর ওপর থেকে এখন আমাদের বাস চলেছে দীঘার উদ্দেশ্যে। আর উপর দিয়ে যেই ব্রিজটা দেখা যাচ্ছে ওটা হলো ট্রেন পথের ব্রিজ, ট্রেনে করে আসলে ওর উপর দিয়ে আসতে হবে। তো এটা আমরা আসার সময় দেখতে পাবো এবং বাস আমাদের চলে এসেছে দীঘাতে আর সামনে দেখা যাচ্ছে দীঘার গেট। এখন প্রবেশ করছি দীঘার গেট দিয়ে। ওয়েলকাম টু দীঘা। তো পৌঁছে গেলাম দীঘাতে আর কুমড়াহাটি থেকে সময় লাগলো মাত্র 3.5 ঘন্টা। পৌঁছেতেও গেলাম দীঘাতে, এবার খুঁজতে হবে থাকার জন্য হোটেল। আমরা থাকবো এই হোটেলটিতে, ডিডি প্যালেস, পুরো একদম সমুদ্রের সামনেই একদম হোটেলটি। আর এই নিচে দিয়ে দিলাম হোটেলের কন্ট্যাক্ট নাম্বার, আপনারা চাইলে এখানে যোগাযোগ করতে পারেন। তো হোটেলটির ওপরে এখন যাওয়া যাক এবং এখানকার রুমটা কেমন দেখা যাক। তো এই হলো আমাদের রুম 307। তো এই হলো রুমের ভেতরটা। তো এই দেখতে পাচ্ছেন রুমের ভেতরটা। তো এখানে এরকম বেড রয়েছে, 3 জন এখানে আরামসেই শুতে পারবে এবং তার সঙ্গে ওপরে রয়েছে এসি এবং তার সঙ্গে ফ্যান রয়েছে, টিভি চলছে, সামনে রয়েছে একটি মিরার আর এপারে রয়েছে মগ রয়েছে, অ্যাস্ট্রয়ে রয়েছে, গ্লাস রয়েছে এবং ডেস্ক রয়েছে এদিকে। তার সঙ্গে এখানে সাবান দিয়ে দিয়েছে আর এদিকটা রয়েছে বাথরুম। তো এখানে শাওয়ার রয়েছে আর এই হলো কুমোড, তার সঙ্গে বেসিন আর বালতি আর মগ এখানে রয়েছে। আর এদিকটাতে রয়েছে একটা ছোট্ট ব্যালকনি রয়েছে এখানে। তো এই রুমটা ভাড়া পড়লো 1200 টাকা এবং নন এসি নিলে 800 বা 850 এরকম পড়বে। চলুন ফ্রেশ হয়ে নিই, তারপর দেখা হচ্ছে। তো এখন রেডি হয়ে গিয়েছি, আমরা বাইরে খাবো না, তো তার জন্য এখানে চলছে রান্না। আর হোটেল থেকে এরকম একটি ওপরে রান্না করার ব্যবস্থা করে দিয়েছে এবং যারা রান্না করে খেতে চান রান্নার সমস্ত জিনিস নিচে ভাড়া পাওয়া যায়, তাই কোনো অসুবিধা একদমই হবে না। তো মাসি এই দিকটায় আনাজ কাটছে, আলু টালু কাটছে এইদিকে, আর মামি ওদিকে চিকেন ধুইছে। তো আজকের রান্না চলবে। আর কি রান্না হচ্ছে আজকের? চিকেন রাইস। আজ উপর চলছে রান্না আর আমরা যাচ্ছি এখন দীঘার সমুদ্র সৈকতে ঢেউ খাওয়ার জন্য। একদম হোটেল থেকে বেরিয়েই সামনে রয়েছে সমুদ্র সৈকত আর দেখছেন সব ঢেউগুলো কত সুন্দর আসছে এদিকে। এখনো কিন্তু অসময়, তাও কিন্তু কত লোক দেখতে পাচ্ছেন সমুদ্রের ধারে ঢেউ খাচ্ছে। শীত গ্রীষ্ম বর্ষা, দীঘাই বর্ষা। দেখুন এই হলো দীঘার সমুদ্র সৈকত আর এখানে কত ঢেউ। কেউ কেউ বসে বসে ঢেউ উপভোগ করছে, কেউ কেউ বালির মধ্যে নিজেকে ঢেকে দিয়ে উপভোগ করছে সমুদ্র সৈকতে। মানে 8 থেকে 80 সবাই কিন্তু দীঘার সমুদ্র সৈকতকে ভালোবাসে। ও ঢেউটা কি আসলো! প্রচুর কিন্তু এনজয় হচ্ছে দীঘার সমুদ্র সৈকতের মধ্যে।
অসাধারণ মজা হলো এই দীঘার সমুদ্র সৈকতে। তো এবার রওনা দেবো হোটেলের উদ্দেশ্যে। স্নান করে চলে এসেছি খাওয়ার জন্য। সবাই এখন বসে পড়েছে লাঞ্চ করার জন্য এবং দিয়ে দিয়েছে ভাত, চিকেন এবং তার সঙ্গে স্যালাড। তো খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গিয়েছে, এবার দেখা হচ্ছে সন্ধ্যেবেলায় সি বিচে। এখন বেরিয়ে পড়েছি রাতের দীঘার সি বিচ দেখার জন্য। আর এই দেখছেন রাতের দীঘার সি বিচ, কত লোকের জমজমাট, একদম যেন মেলা চলছে। এবং প্রচুর সারি সারি এরকম খাবারের দোকান, জিনিসপত্র কেনাকাটির দোকান প্রচুর এরকম রয়েছে। শুধু মেন রোডের ওপরে না, বিচের মধ্যেও দেখুন কত মানুষের ঢল আর কত দোকান। অসাধারণ লাগছে কিন্তু এই রাতের দীঘা। আর তার সঙ্গে দেখুন দূর থেকে ভেসে আসছে সমুদ্রের ঢেউ। আর দীঘা মানে তো সমুদ্রের ধারে মাছ, চিংড়ি এগুলো তো থাকবেই। আর এই দেখুন সামনে সব রয়েছে কত মাছ। তো চলুন দামগুলো জেনে নেওয়া যাক। এই চিতল মাছগুলো কত করে পিস? 100 টাকা। চিতল 100। আর পমপ্লেটগুলো কত করে? ও একটা করে 50 টাকা পিস। তো দেখছেন প্রচুর মাছ, কাঁকড়া, অক্টোপাস অনেক কিছুই এখানে রয়েছে। চিংড়িগুলো কেমন দাম রয়েছে? 4খানা 100। আচ্ছা, 4টে 100, 100। 100। হ্যাঁ খাবো। অক্টোপাসগুলো কেমন দাম আছে ওইগুলো? 150, 200, 200, 250। এবং এই সি বিচের পাশে রয়েছে এরকম মার্কেট। এখানে আপনারা প্রচুর জিনিসপত্র পেয়ে যাবেন, বিভিন্ন মূর্তি, বিভিন্ন ঝিনুকের তৈরি জিনিস। এগুলোকে দেখতেও কিন্তু দারুণ লাগছে। এবং আরো একটা জিনিস যেটা দীঘাতে গেলে আপনারা পাবেন, কেজি ধরে সব কাজু বাদাম। এবারে আপনাদের সঙ্গে দেখা হচ্ছে আগামীকাল সকালে মোহনাতে। এখন সকাল সকাল বেরিয়ে পড়েছি দীঘার মোহনার উদ্দেশ্যে। দীঘার মোহনাতে যাওয়ার জন্য আপনারা মেন রোড থেকে প্রচুর টোটো, অটো এরকম পেয়ে যাবেন। এই অটো আবার এখান থেকে সাইট সিনেও যায়, আপনারা চাইলে এই অটো ধরে সাইট সিনও করতে পারেন। তো বসে পড়লাম অটোতে দীঘার মোহনার উদ্দেশ্যে। বলছিলাম এখান থেকে মোহনা ভাড়া কত করে নিচ্ছেন? 20 টাকা পার পার্সন। পার পার্সন। আর যদি রিজার্ভ করা হয়? এবারে রিজার্ভের ক্ষেত্রে আমাদের সেটা হচ্ছে কি 10 জনের জায়গা। হ্যাঁ। এবারে যাওয়া আসা নিয়ে টোটাল 400 টাকা পড়বে। যাওয়া আসা নিয়ে 400 টাকা। আচ্ছা। আর এমনি গেলে মানে যাওয়া 20 টাকা, আসা 20 টাকা সেটাই শেয়ারে ওটা। আর যদি এই যে দীঘা সাইট সিন করা যায় তার ক্ষেত্রেও ভাড়া আছে। মানে ওটা কেমন আছে? ওটা পার হেড সিস্টেমে ভাড়া আছে। আপনারা যেরকম 6 জন আছেন, এবারে সাইট সিনের ক্ষেত্রে এদিকে আছে মান্দারমণি, তাজপুর, শঙ্করপুর। আচ্ছা। এবারে পার হেডে যেটা মান্দারমণির ভাড়া হচ্ছে যাওয়া 100, আসা 100। ওইটাকে আমরা প্যাকেজ সিস্টেমে ঘোরাই। এটা হচ্ছে আপনার 1450 টাকা পড়ে টোটাল। 1450। 1450 ওয়াটার স্পট থাকে ওতে? ওটা থাকে মান্দারমণি থাকবে, তাজপুর থাকবে, শঙ্করপুর থাকবে, আর লাইকালি মায়ের মন্দির থাকবে। 4খানা স্পট থাকবে। 4টে স্পট। এবারে যদি আপনারা একটা একটা করতে যান তাহলে আপনার অনেক টাকা চলে যাবে। আচ্ছা। প্যাকেজে করলে তো কম। ওটা মানে 6 জন যাওয়া যাবে তাই তো? 6 জন মিনিমাম, আমাদের 6 জন। আচ্ছা। এবারে 6 জনের উপরে বেশি থাকলে সেটা তখন একটু রেটের দিক থেকে একটু কম বেশি হয়। আচ্ছা আচ্ছা। কতক্ষণ লাগবে সবগুলো স্পট ঘুরতে? ওটা মিনিমাম আপনার 4 ঘন্টা থেকে 4.5 ঘন্টা। 4 থেকে 4.5 ঘন্টা তাই তো? আর যদি কেউ ঘুরতে যায়, তোমার নাম্বারটা যদি বলতে চাও একটু বলে দিতে হবে। নাম্বারটা হচ্ছে 9749196792। তো এখানে দাদার কন্ট্যাক্ট নাম্বার দেওয়া রয়েছে, আপনারা চাইলে এই নাম্বারে কন্ট্যাক্ট করতে পারেন ঘোরার জন্য বা মোহনাতে আসার জন্য। পৌঁছে গেলাম দীঘার মোহনাতে। আর চারিদিকে সব দেখতে পাচ্ছেন শুধু ফিশ মার্কেট, পরপর সব মাছের দোকান। তো দেখা যাক মোহনাতে কেমন কি মাছ রয়েছে। তো এখানে দেখছেন পমপ্লেট মাছ রয়েছে, ইলিশ মাছ রয়েছে, তার সঙ্গে চিংড়ি রয়েছে। আর এই দেখুন চিংড়ির সব সাইজগুলোকে দেখুন, এইদিকে একটা সাইজ রয়েছে, এইদিকে একটা সাইজ রয়েছে। আর এই দেখুন এখানে অক্টোপাসও বিক্রি হচ্ছে। আর এখানে সব বড় বড় সাইজের ইলিশ মাছও রয়েছে। কেমন দাম রয়েছে ইলিশ মাছ? 850, 1 কিলো সাইজ। 15, 14। ভেটকি কত করে চলছে? আর এই দেখুন কত বড় বড় সাইজের সব লোবেস্টার, দেখুন এদিকেও সব রয়েছে। একটা বড় সাইজের অক্টোপাসও রয়েছে এখানে। এইদিকে দুপুরে রান্নার জন্য আজকের মামারা বেছে নিচ্ছে এখানে সব গলদা চিংড়ি। ওটা 500 টাকা। তোমরাই নাও। কত টাকা বলেছি এখানে গলদা, কত বলেছি? নিয়ে নেওয়া হলো গলদা চিংড়ি। আর এর পাশ দিয়ে একদম সোজা রাস্তা, চলে যাব মোহনার দিকে। আর এখানে সব দেখতে পাচ্ছেন সব শুকো মাছ, যেটাকে শুটকি মাছ বলা হয়, প্রচুর এখানে রয়েছে। মোহনার দিকে যাওয়ার সময় ধার দিয়ে সব রয়েছে এরকম প্রচুর সব দোকানপাট। তো এটা দিয়ে আমরা সোজা এখন হেঁটে যাচ্ছি মোহনার দিকে। এই হলো দীঘার মোহনা। এদিকে রয়েছে বিচ আর সামনে রয়েছে সমুদ্র, আর তার মাঝখান দিয়ে রয়েছে রাস্তা। অসাধারণ লাগছে সত্যি।
সত্যি ফটো তোলা এবং সানসেট দেখার জন্য একদম উপযুক্ত জায়গা এটি। সাধারণ লাগছে কিন্তু এই দীঘার মোহনাতে দুদিকে এরকম বোল্ডার ফেলা রয়েছে, তার সঙ্গে পাথর এবং দুদিকে সমুদ্র। সানসেট পয়েন্ট একদম খুব দারুণ এখান থেকে লাগবে। এবার এখান থেকে নেমে যাব বিচের এই সমুদ্র সৈকতের মধ্যে। ওখানে অনেক সময় স্টার ফিশ দেখা যায়, তো আজকে দেখা যায় কি, চলুন দেখি গিয়ে। আর এই দেখুন এখানে কি রয়েছে, স্টার ফিশ। সব প্রচুর স্টার ফিশ কিন্তু এখানে পড়ে রয়েছে, দেখুন চারদিকে সব স্টার ফিশ পড়ে রয়েছে, দেখতেও কিন্তু ভালো লাগছে সব। মোহনা থেকে সবাই চলে এসেছিলাম হোটেলে, আর রান্না হয়েছিল সেই গলদা চিংড়ি। এই চলে আসলো গলদা চিংড়ি, আর রান্না হওয়ার পরে এইরকম সাইজ হয়েছিল চিংড়িটা। তো কেমন লাগলো আজকের এই দীঘা ভ্রমণের ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই একটি লাইক করে দেবেন, আর এরকম ভিডিও পেতে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন।